হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল আরটেক আইটি। সো আজকে আমাদের এইচটিএমএল সিএসএস এবং আমরা যে ওয়েবসাইটটি তৈরি করছি, সো এইটার আজকে ফোর্থ পার্ট, মানে ৪র্থ নাম্বার ক্লাস। সো এই ৪ নাম্বার ক্লাসে আমাদের যে বাকি সিএসএস গুলো আছে সেইগুলো আমরা করব এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। বিকজ আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে এই পর্যন্ত আসতাম না, মানে আসতে পারতাম না, সরি। সো মোটামুটি আপনাদের সাপোর্টে ভালোই হচ্ছে আর কি। তো আরো সাপোর্ট করবেন এরকম টিউটোরিয়াল পাওয়ার জন্য। দেন আমি চেষ্টা করব এর থেকে আরো কোয়ালিটিফুল ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। এবং আহ, আমরা যে আরো টিউটোরিয়াল গুলো নিয়ে আসবো, দেন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে সিরিজগুলো আরো আপলোড হবে। এখানে আমি একটা সি প্যানেল ওপেন করে রাখছি, যেটা একদম ফ্রিতে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। এবং আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনার এই অ্যাড্রেসটা দেওয়া আছে, ফ্রিল্যান্সার ওয়ার্ল্ড বিডি। দেন ওয়ার্ল্ড বিডি ছিল আগে, দেন এখন এই ডোমেইনটা হয়েছে ফ্রিল্যান্সার ওয়ার্ল্ড শুধু। এখানে আর কিছুদিন পরেই আপনার যে আমার যে পার্সোনাল ওয়েবসাইট থাকবে, দেন ওইটা আপলোড করা হবে। অ্যান্ড এরপরে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আসবো, যে বিষয় সেটা হলো হোটেলের যে ওয়েবসাইট গুলো থাকে, দেন ওই ওয়েবসাইট কিভাবে আপনারা তৈরি করবেন এইচটিএমএল সিএসএস। এবং ওইখানে আরেকটা প্রোগ্রামিং অ্যাড হবে, সেটা হলো জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে। সো আমরা যদি ওইটার ইন্টারফেস দেখি, মানে ওই ওয়েবসাইটের যদি ইন্টারফেসটা দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। এটা অতি শীঘ্রই আসবে আমাদের এই টিউটোরিয়ালের যে সিরিজটা আছে এই ওয়েবসাইটে, মানে ওয়েব পেজের। দেন এইটা যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু এটার সিরিজ আসবে। এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। সো আমরা যদি এখানে এই সার্ভিসে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের এই যে সার্ভিসে চলে আসছে। ঠিক আছে। তারপরে আমরা যদি এখানে এই যে ব্লগস বা কন্টাক্টে যদি পেস্ট করি তাহলে কিন্তু এই যে কন্টাক্ট পেজটা ওপেন হচ্ছে এবং কি কন্টাক্ট পেজে চলে আসছে। এটা হলো আপনার জাভাস্ক্রিপ্টের কাজ। তো আমরা যখন এই টিউটোরিয়ালটা শুরু করব তখনই বলবো যে জাভাস্ক্রিপ্টে কি এমন আছে বা কি এমন প্রোগ্রামিং আছে বা কোড আছে যে আপনার যে কোনো বাটনে ক্লিক করলে ওইটা কাজ করে। আমরা যেটা তৈরি করছি এটা জাস্ট সিএসএস দিয়ে আমরা ডিজাইনিংটা করছি, মানে আর এইচটিএমএল দিয়ে আমরা স্ট্রাকচারটাকে তৈরি করেছিলাম ওয়েব পেজের। ঠিক আছে। তো চলেন শুরু করা যাক, যে বাকি অংশটা ছিল আমাদের সিএসএস এর। সো ওইটাকে আমরা শুরু করব। তো এখন আমরা আমাদের যে নোটপ্যাডটা আছে সেইখানে চলে যাব এক জাম্পে। দেন আমাদের নোটপ্যাডে আমরা চলে আসলাম। আমাদের অলরেডি এখানে এইচটিএমএল প্রোগ্রামিং করা ছিল, দেন আমরা করেছি এবং সিএসএস এর আমরা এই পর্যন্ত আসছিলাম। এখন বাকি যে অংশটা আছে সেটা করব। এখন আমাদের কি কন্টাক্ট ফর্ম। সো আমাদের এই কন্টাক্টটাকে আমাদের এডিট করতে হবে। দেন তারপরে আমাদের এইরকম একটা ডিজাইন আসবে। আমরা যদি কন্ট্রাক্টটাই করি তাহলে আমাদের এই যে এইরকম ওভার একটা ইফেক্ট দিতে হবে। দেন তারপরে এখানে আমাদের এই যে টেক্সট আসে নাই, সো এইটাও আসবে। তো আমাদের কি কন্ট্যাক্ট এন্ড কন্ট্যাক্ট পার, মানে আমাদের যে ইটা ছিল প্যারাগ্রাফটা ছিল, দেন ওইগুলোকে আনতে হবে। তো আমরা এখন কি করব, প্রথমত কন্ট্যাক্টটাকে এডিট করব। তার জন্য আমরা এইচটিএমএল এ যাব। দেন এইচটিএমএল আসার পরে এখান থেকে আমাদের কন্ট্যাক্ট যে ক্লাস নেমটা ছিল আমাদের ওইখানে যেতে হবে, যে এখানে ডিপ ক্লাস দেন কন্ট্যাক্ট। সো আমরা এটাকে কপি করব অ্যান্ড এখানে আমরা একটা ডট ব্যবহার করব অ্যান্ড কাট ক্লিক করে কন্ট্রোল ক্লিক করে বিতে প্রেস করলেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। তো এখন আমরা এখানে উইথ দিয়ে দিচ্ছি। উইথ দিব হলো গিয়া, উইথ দিব 1200 পিক্সেল। অ্যান্ড এখানে হাইট দিচ্ছি হলো, হাইট দিব হলো গিয়া আপনার অটো অটো। অ্যান্ড সেকেন্ড হলো আমাদের এখানে মার্জিন দিব অটো, মার্জিন অটো। দেন এইখানে আমরা দিচ্ছি হলো কালার হোয়াইট, কালার হ্যাশ অ্যান্ড ট্রিপল এফ। তো আমি আগেই বলেছি ট্রিপল এফ এ কিন্তু আপনার হোয়াইট কালার হয়। পজিশন দিয়ে দিব, পজিশন দিয়ে দিচ্ছি হলো রিলেটিভ, রিলেটিভ দিয়ে দিব। দেন এখন আমরা আবার নিচে আসব, আসার পরে আমরা আবার কন্ট্রোল বি। দেন আমরা এখানে আসবো, এখানে আমাদের কি পার নিতে হবে, এই যে পার ক্লাস নেম প্যারাগ্রাফের।
দেন এখান থেকে আমরা একটা কমা দিব, দেন আবার ওপেনিং এন্ড ক্লোজিং। এখানে আপনার একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হলো যে আপনারা দেখবেন আমি প্রপার্টিস এবং ভ্যালু, ভ্যালুটা আমরা আলাদা আলাদা করে ব্যবহার করছি, বাট প্রপার্টিস কিন্তু আমরা সেম গুলোই ব্যবহার করছি। প্রপার্টিস কোনগুলো, যে সাদা অংশগুলো এগুলো হলো প্রপার্টিস, মানে সিএসএস এর যে প্রপার্টিস থাকে সেটা হলো প্রপার্টিস, এবং এর প্রপার্টিস এর যে ভ্যালু এগুলো হলো যে কালারিং যেগুলো হচ্ছে এগুলো হলো ভ্যালু। ঠিক আছে, তো আপনারা যদি একবার এই টিউটোরিয়ালটা বুঝতে পারেন তাহলে অধিকাংশ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার সেম জিনিসগুলোই রিপিট হয়। ঠিক আছে, যে আমি প্যাডিং দিচ্ছি, আর আগেও কিন্তু আমি প্যাডিং ব্যবহার করেছি না? সো সেম ভাবে আপনারা কিন্তু করবে, এই যে প্যাডিং লেফট, সো আমরা প্যাডিং লেফট কিন্তু আগেও ব্যবহার করেছি। ঠিক আছে, এই যে পিক্সেল দিয়ে দিলাম 20 পিক্সেল, দেন প্যাডিং লেফটে, তারপরে এখানে আমরা প্যাডিং বটম দিব, দেন প্যাডিং বটম দিচ্ছি 25 পিক্সেল, অ্যান্ড তারপরে দিয়া দিব এখানে ফন্ট ফ্যামিলি দিতে দিয়া দিব হলো গিয়া এরিয়াল। ঠিক আছে, মানে ফন্ট এরিয়াল, এটা হলো গিয়া আপনার একটা, সরি, এটা হলো গিয়া আপনার ওই ইয়ার নাম, মানে একটা ইয়ার ফন্টের নাম হলো গিয়া আপনার এরিয়াল। ঠিক আছে, এখানে দিয়া দিচ্ছি লেটার, এখানে লেটার, আমরা লেটার স্পেসিক দিয়া দিচ্ছি হলো গিয়া এখান থেকে 1.2 পিক্সেল, অ্যান্ড লাইন হেডিং দিয়ে দিচ্ছি, লাইন হেডিং দিয়ে দিব হলো, লাইন হেডিং দিয়ে দিব 30 পিক্সেল। ওকে, তারপরে আবার আমরা এখন আমাদের লাইন হেডিং এটা শেষ, এখন আমরা আবার এখান থেকে এখানে যাব, দেন আমরা আবার এটা নিব, যেহেতু এটার আন্ডারে সবগুলো আছে, এটার আন্ডারে কিন্তু আপনার সবগুলো আছে, তার মানে এই ক্লাস নেমটাই আগে হবে। তো এই যে এটা কমা, দেন কাট বি, দেন আমাদের কি আছে এখানে যাব, এখানে আমাদের আছে এইচ ওয়ানে কি আছে, আমরা আমাদের যে এইচ ওয়ানটা আছে সেটা খুঁজি, দেন এই যে এইচ ওয়ান, দেন আমাদের এইচ ওয়ানে ডেভেলপ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। তো তারপর আমাদের সাম যেটা আছে ওইটাকে আমাদের এডিট করতে হবে। তো এই যে কাট বি করে দিলাম, দেন এখন আমরা এইভাবে করি। ঠিক আছে, তো আপনারা কিন্তু এইভাবে কপি করে নেবেন, না হলে কিন্তু আপনার এই প্রোগ্রামিং গুলো কাজ করবে না। ঠিক আছে, যেটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিব হলো গিয়া, ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিচ্ছি হলো গিয়া টাইম নিউ রোমান। তো টাইম নিউ রোমান তারা এটা কম বেশি সবাই চিনেন যে এটা কোন ফন্টের নাম, টাইম নিউ রোমান। দেন আমরা একটু নিচে আসবো, স্পেস দিব, দেন এখান থেকে ফন্ট সাইজ, দেখে যে ফন্ট সাইজটা দিয়ে দিচ্ছি হলো গিয়া 50 পিক্সেল। দেন আমরা আবার এখান থেকে প্যাডিং দিব, সরি, এখান থেকে দেখেন আমি কিন্তু এই জিনিসগুলো বারবারই রিপিট করছি। ঠিক আছে, প্যাডিং এগুলো কিন্তু আমাদের আগেও ব্যবহার করা হয়েছে, মানে আহ, লিখেছি, বাট এটা কিন্তু আবারও আমরা দিচ্ছি। প্যাডিং লেফট দিচ্ছি হলো গিয়া এখানে আমরা প্যাডিং লেফট ব্যবহার করবো 20 পিক্সেল, অ্যান্ড এখান থেকে মার্জিন দিব হলো, মার্জিন টপ দিব, মার্জিন দিব না শুধু 9%। সো এই জিনিসগুলো যে পার্সেন্টেজ 50 পিক্সেল কেন দিলাম, ফ্রন্ট সাইজ, তো আপনারা যারা ফটো এডিট বা এর আগে যারা অন্যান্য কোনো কিছু এডিট করেছেন তারা বুঝতে পারবেন যে পিক্সেল গুলো আসলে কেন দেওয়া হয়। এই পিক্সেল গুলো দেওয়ার মূলত কারণ হলো গিয়া আপনার জিনিসকে ছোট বা বড় বা এক লাইনে নিয়ে আসার জন্য পিক্সেল গুলো দেওয়া হয়। তো আমরা এখান থেকে দিচ্ছি হলো গিয়া, তারপরে দিচ্ছি লেটারে যে এটা দিব, আমরা লেটার স্পেসিং এটা দিব 2 পিক্সেল। দেন আমরা যদি এখন সেভ দিয়ে এটার আউটপুটটা দেখি, এখানে যাব, এখান থেকে আমরা একটু রিফ্রেশ দিব, এই যে দেখেন আমাদের এই যে এই লেখাটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে, আর এই যে ডেভেলপমেন্ট এটা কিন্তু এখনো আসে নাই, এটাও আসবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখানে আসবে। তা আমাদের পুরো যখন এটা করতে পারবো, মানে পুরো ডিজাইনটা করব, তখন এটা কিন্তু এখানে আসবে।
এই যে এটার মতো কিন্তু হবে, ঠিক আছে। এই যে এখানে আমাদের এই যে এই কালারটা, মানে এই কালারটা আসবে এখানে। তো আমরা কি করি, আগে এই কালারটা, সরি, এখান থেকে আমাদের এই কালারটা এখন দিব, হ্যাঁ। তো তারপরে আবার আমাদের এখানে যেতে হবে HTML এ, দেন এখান থেকে আমাদের কি ওই যে কন্টেন্ট এটাকে কপি করতে হবে, দেন একটা ডট এন্ড পেস্ট, তারপর একটা স্পেস দিব। দেন স্পেস দেওয়ার পরে আমাদের এইখান থেকে এই যে এখানে বাটনের যে এইটা আছে, এটা হলো CN। সো আমাদের এইটাকেও ডিজাইন করতে হবে, দেন ডট এন্ড পেস্ট CN। ওকে, সো এখন আমাদের এই CN-টাকে আমরা যেভাবে আসবো, আসার পরে আমরা এইখান থেকে উইথ দিয়ে দিচ্ছি, উইথ দিব 160 পিক্সেল, অ্যান্ড অ্যান্ড হেড হেডিং দিয়ে দিচ্ছি হলো গিয়া আপনার 40 পিক্সেল, অ্যান্ড এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হলো ব্যাকগ্রাউন্ড, দেন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব ওই যে ওই কালারটা আনার জন্য আমরা এখন ব্যাকগ্রাউন্ড দিব F 7 200, ঠিক আছে, এটা দিয়ে দিব। অ্যান্ড বর্ডার দিয়ে দিব, নন নন, অ্যান্ড আমরা দিয়ে দিচ্ছি মার্জিন বটম দিয়ে দিচ্ছি হলো গিয়া 10 পিক্সেল, অ্যান্ড উপরে উঠাই, দেন ইন্টার, দেন মার্জিন লেফট দিব। এখন মার্জিন লেফট দিয়ে দিচ্ছি হলো গিয়া 20 পিক্সেল, অ্যান্ড একটু নিচে আসি, তারপরে এখানে আমরা দিচ্ছি হলো ফ্রন্ট সাইজটা দিয়ে দিচ্ছি হলো গিয়া 80 পিক্সেল, অ্যান্ড বর্ডার রিডিউস দিয়ে দিব। এই যে বর্ডার রিডিউসটা দিয়ে দিচ্ছি হলো গিয়া 10 পিক্সেল, অ্যান্ড কার্সর দিয়ে দিব, কার্সর দিয়ে দিব হলো পয়েন্টার, এই যে এখানে আমাদের পয়েন্টার আছে, দেন পয়েন্টার, ঠিক আছে। দেন এখানে ট্রানজেকশন দিয়ে দিব হলো গিয়া .4SEASE, ঠিক আছে। দেন এত উপরে যাব না, এখান থেকে দেন তারপরে আমরা দিচ্ছি হলো গিয়ে এখানে আবার যাব এখানে, দেন আমাদের আবার কি করতে হবে, এখান থেকে এই যে কন্টেন্টটাকে আবার কপি করব, কারণ কন্টেন্টের আন্ডারের মধ্যেই কিন্তু আপনার সব, এই যে ডট, যে আমি এইভাবে দিলাম। দেন তারপর আমরা একটা ইন্টার দেব, তারপরে এখান থেকে আবার এই যে CN এ যাব, CN কপি অ্যান্ড সরি একটা ডট হবে, দেন পেস্ট হবে। ওকে, তারপর আমাদের কি আছে, তারপরে আছে এ, ঠিক আছে, ওইগুলো এই যে আমাদের এটাকে নিতে হবে, যে এই জয়েনিস যে বাটনটা আছে এটাকে এডিট করার জন্য কপি, দেন এখান থেকে আমাদের কাট ডি। ওকে, দেন এখন আমরা এটাকে মানে অ্যাঙ্কার ট্যাগটাকে আমরা এখন এডিট করব। এখানে আমরা দিচ্ছি টেক্সট ডেকোরেশন দিয়ে দিচ্ছি নন, অ্যান্ড টেক্সট ডেকোরেশন নন দেওয়ার মানে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান এই প্রোগ্রামিং এই কোডটা করে নিই। কালার দিয়ে দিচ্ছি হলুদ, মানে ওই যে কালার আমাদের ছিল 000। ট্রানজিকশন দিয়ে দিব হলো ডট। দেন আমরা এখন যদি এটাকে সেভ দেই, তাহলে জিনিসটা আপনাদের বুঝাইতে পারবো। এই যে এখানে দেখেন কোনো ডিজাইন নাই, কোনো বাটনের কোনো একটা নেই, বাট এই নীল লেখার নিচে আবার দেখবেন একটা বর্ডারের মতো একটা আছে। দেন এই জয়েনাস বাটনের মধ্যে, ঠিক আছে, জয়েনাস বাটনের মধ্যে দেখেন আপনার বাটনটা ছোট দেখা যাচ্ছে, হোয়াইট কালার বা এরকম আর কি। এখন যদি আমরা এটাকে যদি আমরা এখন রিফ্রেশ দিই, তাহলে দেখতে পারবেন, ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে।
ঠিক আছে? এখানে দেখেন আমাদের এই যে বর্ডারটা মানে বেশি বড় হয়ে গেছে এখানে। এটা কিন্তু আমাদের এইভাবে থাকবে। বাট আমাদের এটা কিন্তু ব্রাউজার থেকে বের হয়ে গেছে। এটাও আপনার ঠিক হয়ে যাবে। তখন আমরা পুরো প্রোগ্রামিংটা করব। তো আস্তে, আস্তে দেখতে থাকেন। অ্যান্ড এখন আমাদের কি করতে হবে? সিএন হভার মানে আমাদের হভার হভার কোনটা হবে? যেখানে আমাদের যখন আমরা এই মাউস পয়েন্টারটা নিয়ে আসবো এটার কালার অবশ্যই এই কালারই থাকবে এবং আমরা যখন মাউস পয়েন্টারটা নিয়ে আসবো তখন যেন এটা একটা কালার দেয় মানে এই যে এইটার মতো একটা কালার দিবে সরি। তো এখানে আমাদের এই যে হভার হবে এই টেক্সটটা মানে এই টেক্সটটা এখানে আসবে। তো আমাদের এইগুলো এখন আস্তে আস্তে সব এডিট করতে হবে যত পর্যন্ত এই কন্টেন্টটা না যাবে তত পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। আমাদের এখন এই সিএন এটাকে কপি করতে হবে দেন কপি এন্ড ডট বি পেস্ট এন্ড এখন আমাদের দিতে হবে কি এখন দিব আমরা হভার এইচ ও আমরা এইভাবে দিব এইচ ও বি ই আর হভার দেন হভার দেওয়ার পর আমরা এই যে এটাকে ওপেনিং এন্ড ক্লোজিং করে এখন দিয়ে দিচ্ছি হলো গিয়া ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হলো গিয়া হোয়াইট হোয়াইট হবে এখানে আমাদের হ্যাশ ব্যবহার করতে হবে কালারের ক্ষেত্রে কালার কোডের ক্ষেত্রে আগে অবশ্যই আপনাদের হ্যাশ ব্যবহার করতে হবে দেন এখন আমাদের শুধু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হোয়াইট অ্যান্ড এখন আমাদের আবার যেতে হবে এখানে এখান থেকে কন্টেন্ট কপি অ্যান্ড এখানে আমাদের ডট অ্যান্ড পেস্ট দেন আমাদের আরেকটা কি আছে স্প্যাম কোথায় এই যে আমাদের স্প্যামটাকে এখন নিতে হবে দেন স্প্যামটা নিলে যে ডেভেলপমেন্টের যে আমাদের এইটা যে এইখানে সরে আসছে ঠিক আছে মানে এই ওয়েব ডিজাইনটা এখানে আসছে বা ডেভেলপমেন্টটা এখানে আসছে সো এইটা ঠিক করার জন্য এখন আমাদের এইটা নিতে হবে স্প্যামটাকে নিতে হবে তো আমাদের যেহেতু স্প্যাম এখানে আছে তো আমরা স্প্যামটাকে এখন ডিজাইন করবো হ্যাঁ স্প্যাম দেন কালার দিয়ে দিব হলো গিয়া কালার দিয়ে দিচ্ছি হলো গিয়া আমাদের যে অরেঞ্জ কালারের মতো একটা কালার সেটা FF and 2700 ঠিক আছে এটা হলো আমাদের কালার কোড এন্ড ফন্ট সাইজটা দিয়ে দিচ্ছি হলো 65 পিক্সেল দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ দেন এখন আমরা একটু নিচে আসবো এখন আমাদের ফর্মটাকে ডিজাইন করতে হবে এখানে আমাদের আসতে হবে আসার পরে যে এখানে ডিপ ক্লাস নেম ফ্রম এই যে আমাদের এই যে লগ ইন হিয়ার সো আমাদের এইটাকে কপি করতে হবে দেন কপি অ্যান্ড এখানে আসবো আসার পরে দেন আমরা আবার এই সেম ভাবে ডট অ্যান্ড বি ফর্ম হ্যাঁ ফর্ম অ্যান্ড এখন আমাদের হেডিং হেডিং দিয়ে দিচ্ছে এখানে 250 পিক্সেল মানে 215 পিক্সেল অ্যান্ড হেডিং দিয়ে দিচ্ছি হলো গিয়া 318 পিক্সেল থিঙ্ক সো এটা আপনার বেটার কাজ করবে সেই সেম ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দেন এখানে হবে এই যে এটা ঠিক আছে আমাদের কিন্তু এটা আবার দিতে হবে তো আমাদের এইটাকে সিলেক্ট করতে হবে দেন যেন হবে টু টপ এখানে দেখেন টু আছে দেন স্পেস অ্যান্ড হবে টপ তো টু টপ দেন আমাদের এইটা দেওয়ার পরে আমরা একটা কমা দিব অ্যান্ড এখন আমাদের দিব ওই যে RGB যে আমরা দিছিলাম মনে আছে দেন আমাদের ওই RGB দেন আমাদের এইটা দিতে হবে এখানে আপনার থাকবে হলো 4টা জিরো এখানে দেন আরেকটা জিরো দেন এই জিরোর এখানে আমরা দিব হলো গিয়া 8 দেন 8 দিয়ে দিলাম ঠিক আছে দেন 8 দেওয়ার পরে আমরা এই যে এখানে আসবো এখানে আসার পরে আমরা দিয়ে দিব হলো গিয়া 50% এন্ড আবার একটা কমা দিব দেন আবার দিব RGB হ্যাঁ RGB দেওয়ার পরে আবার সেম ভাবে এখানে একটা জিরো দিব দেন ডট থাকবেই দেন আমরা 8 করে দিব দেন তারপরে আবার আমরা এখানে সেম ভাবে এই যে 50 দেন
পার্সেন্ট করে দিব, দেন এটা এইভাবেই ক্লোজ থাকবে। এখন আমরা পজিশন দিয়ে দিব, পজিশন দিয়ে দিচ্ছি হলো গিয়া অ্যাবসোলুট, দেন এই যে অ্যাবসোলুট এইটা দিব হলো গিয়া পজিশন, অ্যাবসোলুটটা দিয়ে দিচ্ছি পজিশন, অ্যান্ড টপ দিয়ে দেই টপ, দেন মাইনাস 20 পিক্সেল, অ্যান্ড দিয়ে দিচ্ছি লেফট, ও সরি এটা লেফট হবে, এটা কাটবো, দেন লেফট, দেন লেফটটা হবে হলো গিয়া 817 পিক্সেল, অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে আমরা ট্রানজেকশন দিয়েছিলাম, এখন আমাদের হবে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মটা দিব হলো গিয়া ট্রান্সলেট দিব, এই যে ট্রান্সলেট, ঠিক আছে ট্রান্সলেট। সো ট্রান্সলেট এখানে আমরা দিব হলো গিয়া 0% কমা -5%, ওকে। দেন এখানে দিব বর্ডার, নিচ্ছি বর্ডার রিডিউস দিব, এই যে বর্ডার রিডিউসটা হলো গিয়া 10 পিক্সেল, অ্যান্ড একে প্যাডিংটা হচ্ছে 25 পিক্সেল। দেন এখন আমাদের আসতে হবে, এখানে আমরা এন্টার দিব, দেন এখানে আবার নিব ফ্রম, দেন কপি অ্যান্ড একটা কমা, দেন বি পেস্ট, দেন এখানে H2, আমাদের এখানে H2 কোথায় আছে আমাদের এটা দেখতে হবে, এই যে এখানে দেখবেন আমাদের একটা H2 থাকবে, এই যে H2, এই যে লগ ইন, দেন H2 কপি, দেন বি পেস্ট। সো আমরা এখন H2 এইটার আমরা এই করবো, তো আমাদের এখানে হাইট দিচ্ছি হলো গিয়া, হাইট দিব 220 পিক্সেল, 220 পিক্সেল হাইট, অ্যান্ড ফন্ট ফ্যামিলি দিব হলো গিয়া আপনার এই জিনিসগুলোই, মানে এই ফ্রন্টের নামগুলোই কিন্তু আপনার বেশি ওয়েবের ক্ষেত্রে আপনার ব্যবহার করা হয়, ঠিক আছে। আপনারা এটা খেয়াল রাখবেন, আপনার অনেক বায়ার দেখবেন যখন আপনার ওয়েব ডিজাইনিং করবেন তখন দেখবেন অনেক বায়ার কিন্তু আপনার এইগুলোই চাবে, আপনার এই ফ্রন্টের নামগুলোই আপনাকে বলবে যে আপনারা কি এই ফ্রন্টের সাথে পরিচিত কিনা, আপনারা কি ফ্রন্ট দিতে পারবেন কিনা, ঠিক আছে। আপনারা বলবেন হ্যাঁ আমরা এই ফ্রন্ট নিয়ে কাজ করেছি এবং কি এই ফ্রন্ট আমরা দিতে পারবো। টেক্সট অ্যালাইনড দিয়ে দিচ্ছি হলো সেন্টার, অ্যান্ড কালার দিয়ে দিচ্ছি হলো গিয়া আমাদের সেই কালার FF7200, ওকে। দেন এখন ফন্ট সাইজটা দিচ্ছি 22 পিক্সেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিব হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হলো গিয়া অ্যাশ হোয়াইট। দেন এখন আমাদের বর্ডার রেডিউসটা দিব কোথায়, যে বর্ডার রেডিউস হলো গিয়া আমাদের 10 পিক্সেল, অ্যান্ড এখানে মার্জিন ব্যবহার করব হলো গিয়া 2 পিক্সেল, অ্যান্ড প্যাডিং ব্যবহার করব হলো গিয়া 8 পিক্সেল, ওকে। তো এখন যদি আমরা এই জিনিসটা সেভ করে দেখি, এখন আমরা এটাকে সেভ করি, এখন দেখবেন আমাদের যে ওয়েবসাইটে আছে সেটা কিন্তু টোটালি এই যে এটা কিন্তু আপনার পুরাই পরিবর্তন হয়ে যাবে, এখানে আপনার একটা বাটনের মতো সিস্টেম হবে, এইটা
আপনার একটা অ্যালাইনমেন্টে চলে আসবে, দেন এইটা এইখানে চলে আসবে, এই যে এইখানে এই যে সাদা অংশ এটা থাকবে না। ঠিক আছে, আমরা এখন এটাকে রিফ্রেশ দিই। আগে ছিল এরকম, এখানে কোনো হবার ইফেক্ট নাই, দেন এখন কিন্তু সবই ঠিক হয়ে যাবে। এই যে ঠিক আছে, এই যে আমাদের এইটা কিন্তু এখন মোটামুটি ওই আগের পর্যায়ে আসছে। দেন আমাদের যে এই ওয়েবসাইটের যে ওয়েব পেজটা ছিল, সরি, এই যে এইটার মতো কিন্তু প্রায় এখানে চলে আসছে। ওকে, আমাদের কিন্তু ওয়েব পেজটা এরকম আসছে। সো এখন আমরা কি করব, এখানে যাব, আবার সিএসএস এ যাব, দেন যে বাকি অংশগুলো ফ্রম ইম্পোর্ট, দেন আমরা এখানে আসি। ফ্রম ইম্পোর্ট কোথায় আছে আমাদের, এই এটা এই যে ফ্রম, দেন ইম্পোর্টটা কোথায় আছে আমাদের, এই যে এই বাটনের এটা এই পুরো অংশটা, এটা কিন্তু এখন এডিট করব। ঠিক আছে, তারপরে আমাদের এই যে আমরা ফ্রম ইম্পোর্ট, দেন আমরা প্রথমত এই ফ্রমটাকে কপি করব, দেন এখানে ছিলাম, দেন আমরা একটু কমা দিব, কমা কাট ডি, এখন নিয়ে আসবো ইম্পোর্ট। আমরা এখানে যাব, এখানে আসার পরে আমাদের কোথায় ইম্পোর্ট আছে, কোথায় আমাদের ওইটাকে খুঁজতে হবে, এই যে ইম্পোর্ট। দেন আমাদের এই তিনটাকে যদি আমরা এখন এডিট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি আমাদের ওয়েবসাইটের একটা ডিজাইন চলে আসবে, যেটা বোঝা যাবে আর কি। ইম্পোর্ট, দেন আমরা এখন এটাকে শুরু করছি। প্রথম আমাদের হাইটই দিতে হবে, দেন হাইট দিয়ে দিচ্ছি হলো গিয়া 240 পিক্সেল। হাইট হাইট দিব, উইথ দিলাম আপনার 240 পিক্সেল, এন্ড হাইট দিয়ে দিলাম হলো গিয়া 35 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হলো গিয়া ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হলো গিয়া ট্রান্সপারেন্ট, কারণ আমাদের এই যে এখানে আমরা যদি আসি, এখানে কিন্তু এই যে ট্রান্সপারেন্ট নাই, আমরা এখানে আমাদের ব্ল্যাক শ্যাডোটা দেখা যাচ্ছে। সো আমরা এখন এটার যে এইটা আছে ওইটা আমরা দিয়ে দিব ট্রান্সপারেন্ট, যেন এটা ট্রান্সপারেন্ট ভাবে কাজ করে। দেন বর্ডার, এখানে আমরা বর্ডার বটম ব্যবহার করব। ঠিক আছে, বর্ডার বাটন, সরি বটম 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড অ্যান্ড হ্যাশ। দেন আমাদের সেই কালার কোডটা দিব হলো গিয়া, ওকে, দেন এইটা। ঠিক আছে, এখান থেকে আমরা দিচ্ছি বর্ডার টপ দিয়ে দিব এখানে, বর্ডার 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 টপ, বর্ডার টপ দিয়ে দেই নন, অ্যান্ড আমরা এখানে আসবো, অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছি বর্ডার রাইট, এই যে বর্ডার রাইট দিয়ে দিব হলো নন। তারপরে বর্ডার লেফট দিয়ে দিব হলো গিয়া নন। দেন কালার দিয়ে দিব হলো গিয়া, সরি, হ্যাশ ডাবল ট্রিপল এফ, অ্যান্ড ফ্রন্ট সাইজ দিয়ে দিব হলো গিয়া আপনার 50 পিক্সেল। আপনারা রেজাল্ট দেখার পরে আপনার ফ্রন্টটাকে চেঞ্জ করে নিতে পারবেন, মানে ফ্রন্ট সাইজটাকে আপনাদের চেঞ্জ করে নিতে পারবেন। দেন লেটার 1 পিক্সেল, মার্জিন মার্জিন দিয়ে দিচ্ছি, সরি মার্জিন না, দেন মার্জিন টপ ব্যবহার করতে হবে। যে মার্জিন কোথায়, মার্জিন টপ দিব 30 পিক্সেল। সো এখন আমাদের ফন্ট ফ্যামিলিটাকে দিতে হবে। দেন ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্টের নাম। সো এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে গিয়া, আমরা এখানে আসবো, একটা স্পেস ইন্টার চাপ দিব, দেন এখানে আমরা ফন্ট ফ্যামিলি, এই যে দেখেন আমাকে সাজেস্ট করতেছে। দেন আপনারা যদি প্রোগ্রামিং শেখেন, আমি বারবার এই জিনিসটা রিপিট করতেছি, দেন আপনারা কিন্তু সাজেস্টেড কোনো কোড নেবেন না, যেরকম এখানে আমাকে সাজেস্ট করছে। বাট আমি কিন্তু এখানে জানি যে এই কোডটা বা এই নামটা এখানে দিলে, ঠিক আছে, ভ্যালু বা প্রপার্টিস যেটাই হোক, দেন এইটা দিলে এটা এইভাবে কাজ করবে। বাট আপনারা কিন্তু প্রথম অবস্থায় মানে শুরুতে কিন্তু এই জিনিসটা জানবেন না।
তো যার কারণে আপনাকে সাজেস্ট করলেও আপনি ওই জিনিসটা দিবেন না, ঠিক আছে? তো আমাদের ফন্ট ফ্যামিলি হয়ে গেল, আমরা এটাকে সেভ দিব। দেন এখন আমাদের এখন যেটা বাকি আছে ফ্রম ইম্পোর্ট। সো আমরা এখানে যাব, এখানে যে ইম্পোর্ট দেওয়া আছে, দেন এখান থেকে আমরা প্রথমত ফ্রমটাকে নিব, ফ্রম, অ্যান্ড আমরা সিএসএস এ যাব, দেন একটা ডট দেব, কন্ট্রোল চেপে পেস্ট করব, দেন একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে এখানে আমাদের কি আছে, ইম্পোর্ট। আমরা এখানে যাব, দেন এখান থেকে আমরা কি আবার এই যে ইম্পোর্টটাকে এইভাবে কপি করব, দেন আমরা এটাকেও কন্ট্রোল চেপে বি পেস্ট করে এটাকে পেস্ট করে দিব। দেন আমরা এখানে এইভাবে দিব, দেওয়ার পরে এখানে দিব হলো গিয়া ফর সোর্স, FOCU। দেন এখান থেকে আমরা ট্যাগটাকে ওপেন করব, অ্যান্ড এটা দিয়ে দিব হলো, এখানে আসবো, এখানে আসার পর এটা দিব হলো গিয়া আউটলাইন, দেন আউটলাইন দিয়ে দিচ্ছি হলো গিয়া নন। দেন তারপর আমরা একটু নিচে আসবো, দেন এখানে যাব, যাওয়ার পরে আমরা শিপে চাপ দিয়ে এইভাবে আমরা দুইটা নিব, এখান থেকে আমাদের প্লেস হোল্ডার দিব আমরা, ঠিক আছে? প্লেস হোল্ডার। দেন আমরা এখান থেকে এটা, দেন কালার দিয়ে দিচ্ছি হলো গিয়া কালার দিয়ে দিচ্ছি হলো হোয়াইট, #FFF। দেন ফন্ট ফ্যামিলি দিয়ে দিব, ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিব হলো এরিয়াল, এই দুইটাই থাকবে। দেন তারপর আমরা আবার ইন্টারে চাপ দিব, দেন এখন আমাদের আবার HTML এ যাব, এখান থেকে আমরা এই যে BTNN এটাকে কপি করব, কপি, দেন এখান থেকে এটা পেস্ট, আগে ডট দিতে হবে আমাদের, ডট অ্যান্ড পেস্ট, দেন আবার প্রোগ্রামিং শুরু। দেন এখান থেকে আমরা ওয়েট দিচ্ছি 240 পিক্সেল, অ্যান্ড এখান থেকে আমরা হেডিং দিয়ে দিচ্ছি, হেডিং দিয়ে দিব হলো 40 পিক্সেল। দেন আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব হলো গিয়া আমরা যে কালারটা সব থেকে বেশি ব্যবহার করছি সেটা, FF7200। অ্যান্ড আমরা বর্ডার নন দিব, বর্ডার নন, অ্যান্ড দিব হলো মার্জিন টপ দিয়ে দিব হলো 30 পিক্সেল। ফন্ট সাইজ আমরা এখান থেকে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি হলো 80 পিক্সেল। দেন আমরা বর্ডার রিডিউস দিয়ে দিব, দিচ্ছি হলো গিয়া 10 পিক্সেল অনলি, শুধু 10 পিক্সেল, ঠিক আছে? অনলিটা এটা দিতে হবে না। কার্সর দিয়ে দিব হলো, কার্সর দিয়ে দিচ্ছি হলো পয়েন্টার, দেন কালার রাখবো হোয়াইট। তো এখানে আমি আমার কালারটা দিচ্ছি, দেন আপনারা চেষ্টা করবেন আপনার কালারটা দেওয়ার জন্য। এখন কথা হলো, তো কালার আপনারটা দিলেও হবে না, আমারটা দিলেও হবে না। ক্লায়েন্ট বেসড যখন আপনারা কাজ করবেন, দেন ক্লায়েন্ট বেসড এখানে কিন্তু আপনার কালার দিতে হবে। ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে, দেন আপনি এই কালারটা ব্যবহার করেন, দেন এই কালারটা ব্যবহার করেন, এই কালারটা এই ওয়েবসাইটের জন্য ভালো বা আমার জন্য ভালো হবে, সো আপনারা এই কালারটা দেন। দেন আপনার কিন্তু এইভাবেই দিতে হবে। আপনি যদি এইভাবে না দেন তাহলে ক্লায়েন্ট আপনার কাজে স্যাটিসফাই হবে না, দেন আপনাকে কিন্তু সে পেমেন্ট করবে না। তো অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্ট বেসড যখন কাজ করবেন বা কোনো একটা ওয়েবসাইট থেকে নিয়ে হোক বা ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আপনারা নিয়ে যদি কাজটা করেন, তাহলে অবশ্যই ক্লায়েন্ট যেভাবে বলবে দেন আপনার সেইভাবেই কিন্তু এই কাজগুলো করতে হবে, এটা কিন্তু আপনার মাথায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আবার আমরা এটাকে কপি করব, এন্টার দেব, ডট
পেস্ট আমরা একটা এইভাবে দিব, এখন দিব হবার, হবার দেন আমরা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হলো হোয়াইট। অ্যান্ড এখানে আপনি এই যে আমি কালার কোড দিছি, দেন এখানে যদি আমি বলতাম যে না আমি এখানে কালার কোড দিব না, নাম লিখে দিব কালারের, সো এটাও কিন্তু পসিবল, দেন এটাও কিন্তু ওয়ার্ক করবে। ঠিক আছে, মূল কথা হলো আপনার এখানে প্রোগ্রামিং করে সবকিছু দিতে হবে, যেরকম আমি লিখে দিচ্ছি দেন আপনার এটাই করতে হবে। কালার দিচ্ছি হলো গিয়ে আপনার আমাদের থাকবে FF7200, FF7200, ওকে, এটা হলো আমাদের কালার কোড। দেন আমরা আবার নিচে আসবো, যেহেতু আমাদের ওইটা কপি করাই আছে, সো আমরা এখান থেকে ডাইরেক্টলি পেস্ট করব। ঠিক আছে, পেস্ট হয়ে গেল। দেন অ্যাঙ্কার ট্যাগের এটা নিব, কারণ এই যে এখানে আমাদের এই যে আমাদের অ্যাঙ্কার ট্যাগ ছিল, আমাদের অ্যাঙ্কার ট্যাগের কপি করলাম। সো সেম আবার এখানে আমরা কিন্তু পেস্ট করে দিতে পারি বা লিখেও দিতে পারি। ওকে, অ্যাঙ্কার ট্যাগের এই নিলাম। দেন এখন আমাদের এখান থেকে টেক্সট ডেকোরেশন হলো গিয়া দিয়ে দিব নন। তো আমি আগেই বলেছি টেক্সট ডেকোরেশনের মানেটা কি, এগুলো আমরা একে একে আপনাদেরকে সবকিছু শিখিয়ে দেবো। ঠিক আছে, আপাতত আমাদের যেহেতু এটা ফুল টিউটোরিয়াল, দেন এখানে আমরা ওইখানে আপনাদের এত ডিটেইললি মানে বলা যাচ্ছে না, বিকজ তাহলে ভিডিওটা দেখা গেল যে আরো লং হয়ে যাবে। ফ্রন্ট এখানে আপনার ফন্ট হেডিং দিতে হবে। ঠিক আছে, ফন্ট হেড এই যে এটা দিবেন, ফন্ট হেড দিয়ে দিচ্ছে হলো বোল্ড, DOLD বোল্ড। ওকে, তারপরে আবার এখানে আসবো, দেন একটা ইন্টার দিব। এখন আমাদের ফ্রম লিঙ্ক, আমাদের প্রথমত ফর্মটা নিতে হবে, তারপর আমাদের লিঙ্কটা নিতে হবে। এই যে এখানে আপনার লিঙ্ক আছে, দেন ফর্ম কোথায় আছে, এই যে ফর্ম, তার মানে আমাদের এই সেকশন অ্যান্ড এই সেকশন মানে এই দুইটাই এখন আমাদের এডিট হবে। ঠিক আছে, এই যে আমরা এখানে আসলাম, প্রথমত একটা ডট, দেন পেস্ট, দেন আবার এখানে আমরা যাব কোথায়, আমাদের এডিট করতে হবে লিঙ্ক, আমাদের এই ক্লাস নেম হচ্ছে লিঙ্ক। সো ডট, তো এখন কথা হলো যে এখানে যে আমি যা দিচ্ছি দেন আপনারা যে তাই দিতে হবে এমনটা না, আপনারা ক্লাস নেম আপনাদের মনের মতো দিতে পারেন। দেখা গেল আপনার নাম দিবেন বা ক্লায়েন্টের নাম দিলেন সেরকম। তো এরকম আপনারা আপনাদের ক্লায়েন্ট যা বলবে আর কি, সেই অনুযায়ী কিন্তু আপনারা দিতে পারবেন, আপনার ক্লাসের নেম দিতে হবে। মানে ক্লাস এমন একটা জিনিস, ক্লাসটা হচ্ছে গিয়া মূলত আপনার নেমটাকে হাইলাইট করে। ঠিক আছে, মানে আপনি ওই নাম ধরে আপনার মানে প্রপার্টিস যেন লিখতে পারেন। তো এখন আমাদের ফন্ট ফ্যামিলি এখানে দিয়ে দিচ্ছি এরিয়াল, কমা দিয়ে দিচ্ছি হেলভেন্টিকা, দেন কমা, এইগুলো হলো গিয়া আমাদের এই তিনটা হলো গিয়া আমাদের ফন্টের নাম। এখান থেকে আমরা দিচ্ছি ফন্ট সাইজ দিয়ে দিব হলো গিয়া ফন্ট সাইজ 70 পিক্সেল, অ্যান্ড প্যাডিং টপ দিয়ে দিব হলো গিয়া 20 পিক্সেল, অ্যান্ড টেক্সট অ্যালাইনটাকে সেন্টার দিয়ে দিব। তো টেক্সট অ্যালাইনমেন্ট যারা আপনার এডিটের সঙ্গে যুক্ত আছেন, গ্রাফিক্সের সঙ্গে, সো তারা বুঝতে পারবেন দেন এই জিনিসগুলো কি, অ্যালাইনমেন্টটা কি, দেন মেজারমেন্ট কি। সো এই জিনিসগুলো আপনার মূলত ওই গ্রাফিক্সের কাজে লাগে। সো এখানে কিন্তু আপনার দেখা গেল যে ওয়েবের কাজেও লাগবে, বাট ওয়েবের কাজে আপনার ওই জিনিসগুলো উল্লেখ করতে হবে, আর এই জিনিসগুলো আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনার দিতে হবে।
ঠিক আছে, মানে প্রোগ্রামিং করে এটা দিতে হবে। দেন অ্যাঙ্কার টেকের আমরা নিচ্ছি হলো গিয়া আমাদের অ্যাঙ্কার টেক কোথায় আছে? এই যে এখানে আছে। আগে প্রথমটা নিয়েছিলাম, এখন সেকেন্ড যেটা আছে ওইটা নিব। দেন পেস্ট। দেন এটারও আমরা টেক্সট ডেকোরেশন দিয়ে দিব। এটারও হচ্ছে টেক্সট ডেকোরেশন আমরা দিয়ে দিব নন। দেন কালার দিয়ে দিব হলো গিয়া আমাদের অরেঞ্জ কালার। দেন #F7। তো এইখানে দেখেন আমাদের কালারটা কিন্তু হয় নাই। কেন হয় নাই জানেন? আমরা এখানে হ্যাশটা ব্যবহার করিনি। তো অবশ্যই এই জিনিসগুলো আপনার লক্ষ্য রাখতে হবে। যদি আপনারা জিনিসগুলো না জানেন বা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রামিংগুলো কাজ করবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। দেন এখান থেকে আমরা আবার এখানে যাব। আমাদের আরেকটা আছে কি, এই যে LIW, এটাকে আমাদের নিতে হবে। তারপর আমাদের আইকন ডিজাইন। দেন এটাকে আমরা সেমভাবেই এই যে পেস্ট করব অ্যান্ড দেন শুরু করলাম। এখান থেকে আমাদের প্যাডিং দিতে হবে। প্যাডিং টপ দিব, ঠিক আছে। প্যাডিং টপ হচ্ছে 15 পিক্সেল। দেন প্যাডিং বটম হচ্ছে 10 পিক্সেল। অ্যান্ড টেক্সট অ্যালাইন্ড হবে সেন্টার। দেন আমরা এটাকে একটু উপরে নেব। এখন আমাদের এখানে হচ্ছে গিয়া আমাদের কি যে ক্লাস নেম আইকন। সো আমরা যদি এইটুকু এডিট করি দেন আমাদের প্রোগ্রামিং কিন্তু এটা শেষ হয়ে যাবে CSS এর। এখন আমাদের ক্লাস নেম আইকন, দেন একটা কমা দিব মানে ডট দিব, দেন পেস্ট করব ডট দেন পেস্ট। দেন একটা স্পেস। এখান থেকে আমাদের অ্যাঙ্কার টেকের এই যে এটা নিতে হবে। কপি অ্যান্ড পেস্ট। দেন আমাদের প্রোগ্রামিংটা এখন শুরু করতে হবে। এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি টেক্সট ডেকোরেশন নন অ্যান্ড কালার দিয়ে দিব হোয়াইট অ্যাস ফুল অ্যাপ। আপনার বড় হাতের অ্যাপ দিলেও হবে, ছোট হাতের অ্যাপ দিলেও হবে, ঠিক আছে। দেন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার আপার কেস অ্যান্ড লোয়ার কেস দেন ওটা ম্যাটার করবে না। তো আপনার এই জিনিসটা ম্যাটার করবে যে আপনার প্রোগ্রামিংটা কি রাইট হচ্ছে কিনা, ঠিক আছে। এখানে মোস্ট বি আপনার অবশ্যই এখানে কিন্তু আপনার স্পেলিং দেন রাইট থাকতে হবে। যদি আপনি স্পেলিংটার যদি মিস্টেক করেন সো ওই জিনিসটা কিন্তু হবে না। এখানে যেরকম আমি আইকনস লিখছি, ঠিক আছে। তো আপনি যদি এখানে আইকনস না লিখে আইসক্রিম লেখেন তারপরেও কিন্তু দেন ওয়ার্ক করবে, বাট আপনার আইসক্রিমটাই লিখতে হবে, বুঝতে পারছেন। এখানে কিন্তু স্পেলিং মিস্টেক অনেক ধরনের আছে। অন দেন আমাদের দিতে হবে এই যে আমরা আইকন দিয়েছিলাম, আমাদের অনটাকে এখন এইভাবে ধরবো, সিলেক্ট করবো, দেন কপি করব, দেন পেস্ট করব। এখন আমাদের এটার কালার দিতে হবে, কালার দিব। দেন ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ দিয়ে দিব হলো গিয়া 30 পিক্সেল। দেন ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল। প্যাডিং কি দেওয়া যায়? প্যাডিং লেফট দেই প্রথমত। প্যাডিং লেফট হচ্ছে গিয়ে আপনার 50 পিক্সেল দিয়ে দিই। দেন এটা 40 পিক্সেল, এটা ছোট থাকবে আর কি, বেশি বড় হয়ে গেলে আবার বেশি ঝামেলা হবে। প্যাডিং টপ দেই 5 পিক্সেল মেবি ঠিক থাকবে। কারণ আমার একটা ওয়েবসাইট ডিজাইন করতে দেন এইটা না, দেন আমার ওয়েবসাইট ডিজাইন করতে আমার জিনিসটা কি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। বলতে পারেন যে এক্সপার্ট হয়ে গেছে এই জিনিসের মধ্যে। এখন আমি ওই পার্সেন্টেজ দিলেও বুঝতে পারবো যে কোথায় বা কোন ওয়েবসাইটের জন্য কোন পার্সেন্টেজটা দিলে মেবি ওটা রাইট হবে। যখন আপনারা এই জিনিসগুলো করবেন বা এই জিনিসের সঙ্গে আপনাদের অভ্যস্ত হয়ে যাবেন আর কি, সো তখন আপনারা ওই জিনিসগুলো ইজিলি বলতে পারবেন। এবং কি যে কোনো একটা ওয়েবসাইট মানে যে কোনো ওয়েবসাইট
এখন আপনার হতে পারে এক্সাম্পল হলো ফেসবুক। সো আপনার ফেসবুক দেখলে বলতে পারবেন এখানে কোন প্রোগ্রামিংটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? দেন আবার দেখা গেছে ইনস্টাগ্রাম, দেন ইউটিউব। সো এই জিনিসগুলো দেখলে বলতে পারবেন, বা দেখা গেল একটা ফেক একটা ওয়েবসাইট থেকে আপনাকে নক দিচ্ছে যে এইখানে আপনার রিয়াল আর্নিং হয় বা রিয়াল হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনি তখন কি হবে, তখন এই জিনিসগুলো আপনারা অনেক সহজে বুঝতে পারবেন। কারণ একটা ওয়েব ডিজাইনার বলতে পারবে সেই ওয়েবসাইট দেখে যে ওয়েবসাইটে কি ব্যবহার হয়েছে। এখন একটা লিগ্যাল যে ওয়েবসাইট থাকবে, দেন এখন ওই ওয়েবসাইটটা সে দেখার পরে কিন্তু সে বুঝতে পারবে আসলেই এখানে আপনার কোন ইয়াটা ব্যবহার হয়েছে, ঠিক আছে? আশা করি আপনারা জিনিসটা বুঝতে পার। এখানে আমরা দিচ্ছি হবার, অ্যান্ড হবারটা দিচ্ছি কালার, কালার দিয়ে দিচ্ছি আমাদের সেই চীনা পরিচিত কালার। দেন আগে একটা হ্যাশ দিব, দেন ওটাকে 7200, ঠিক আছে? এখন আমরা যদি এটা সেভ দেই, সেভ দিয়ে যদি এখন এটার ইন্টারফেস দেখি, এইচটিএমএলটাকেও আমরা একবার সেভ দিয়ে নিব। আমাদের সিএসএস এর প্রোগ্রামিং এখান থেকে শেষ হয়ে গেছে। এখন যদি আমরা এই জিনিসটার ইন্টারফেসটা দেখি, মানে এটা যে আউটপুট আছে, দেন আউটপুট বলতে কি আমাদের এই ওয়েবসাইটটা এইটা কি এরকম ফিক্স হয়েছে কিনা, দেন আমরা ওই ওয়েবসাইটটাকে একটু ওপেন করে দেখব। এইটাই মেবি, হ্যাঁ এইটা, এই যে এইরকম হয়েছে কিনা, এখানে হোয়াইট কালার দিয়েছিলাম আমরা আইকনের। সো এই হোয়াইট কালারটা হয়েছে কিনা বা অন্য কোনো কালার হয়েছে কিনা আমরা সেটা দেখবো। তো এর জন্য এখন আমরা এই যে এটাই কিন্তু, হ্যাঁ। সো আমরা এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই তাহলে জিনিসটা বুঝতে পারবো। এই যে দেখেন সেম টু সেম, মানে এইটা আর এইটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এখন আমি এটার এই যে ওয়েব পেজ, এটাও কিন্তু ওয়েব পেজ। তো এটা আপনারা কিভাবে বুঝবেন? সো আমাদের যে প্রোগ্রামিংটা আছে এটার আমরা একটু টাইটেলটা আমি আগে চেঞ্জ করছিলাম। সো আমি এটার টাইটেলটা এখান থেকে শুধু ডিজাইন রাখলাম, ঠিক আছে? যে দুইটার মধ্যে পার্থক্য যে বোঝা যায়। ওকে, এই যে এইটা, এখন আমরা যদি রিফ্রেশ দিই এখানে দেখেন এটা ডিজাইন নামে সেভ করা। সো এটা এই যে আমরা ডিজাইন করেছি যেটা এইটা, আর এই যে এটা কিন্তু আগে আমি ডিজাইন করেছিলাম, দেন এটা। এখন আমি এটার আইকনের যে কালারগুলো আছে এগুলোও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। সো আমরা এখানে যাই, এখানে লিখবো সিএসএস কালার, দেন কোড। এখন সিএসএস কালার কোডে যাব, এখান থেকে এক্সাম্পল আমি এই কালারটা নিব। সো আমরা এখান থেকে এই যে হ্যাশের এই জায়গা থেকে টোটাল এই কালারটাকে কপি করলাম, এন্ড আমরা সিএসএস এ আসবো, সরি HTML ফাইলে আছে, এই যে সিএসএস এ আসবো। এখানে দেখেন এই যে কালারটা, সরি এই যে আইকনের যে কালার এখানে কিন্তু হোয়াইট দেওয়া আছে। সো আমরা এই কালারটাকে এইখান থেকে রিপ্লেস করে দিই, দেন দিই। এই যে আমরা কিন্তু অলরেডি এই কালারটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে আসি, আমাদের এই যে ডিজাইনের মধ্যে এইটার কালার দেখি চেঞ্জ হয়েছে কিনা, দেন এখানে কিন্তু হোয়াইট কালার আছে, দেন আমরা এখানে অন্য আরেকটা কালার দিলাম, তাই না? তো এখানে এটাই করি, এটা হয় নাই। আমরা আবার যাব, এখানে এটা বেশি একটা স্পেস হয়ে গেছে, মানে এখানে এই যে আইকনের এই যে আইকন কালার হোয়াইট। সো আমাদের দুই জায়গায় এই কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, দেন এখন যদি আমরা এটাকে সেভ করি, ওকে সেভ করলাম, দেন যদি রিফ্রেশ দেই, এই যে কালার কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হবার দিলে কালারটা এরকম আসছে, বাট আমরা এই যে হবার এইখানে যখন এই মাউস পয়েন্টারটা নিয়ে আসবে, আমরা চাচ্ছি যে এই পয়েন্টারটা নিয়ে আসলে এখানে হোয়াইট কালার হবে। সো এটাও কিন্তু করা যায়, যেখান থেকে আমরা এইটুকু ডিলিট করে শুধু একটা অ্যাপ বসাই দিব, ঠিক আছে? যে এখানে দেখেন দেওয়া আছে কিন্তু হবার, মানে জিনিসটা হলো আপনার মাউসের পয়েন্টার নিলে যে কাজ করবো এটাকে হবার বলে, ঠিক আছে? এই যে আমরা কি করলাম, এই যে হোভার, এখানে হোভার করলে হোয়াইট কালার হচ্ছে, এখানেও হোয়াইট কালার হচ্ছে, এই যে হোয়াইট কালার হচ্ছে। বাট এই যে এখানে কিন্তু আপনি এই যে ক্লিক করলে কাজ করবে না, ক্লিক করলে কাজ করছে না। সো এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, বা এই যে লগ ইন, সাইন আপ, এখানে ক্লিক করলেও কাজ করছে না, বিকজ আমরা এখানে কোনো কিছু দেইনি, এটার ভ্যালুটা আমরা দেইনি। তো আমরা যদি এটা দিতে চাই, তো আমি চাচ্ছি আমার ফেসবুকটা দেন টোটালি এটা ওয়ার্ক করবে, যখন ফেসবুকে কেউ এসে ক্লিক করবে দেন ফেসবুকটা ওয়ার্ক করবে। তো এর জন্য কি করব, আমি এই যে আমার ফেসবুকে চলে যাচ্ছি। ওকে, আমার ফেসবুকে চলে আসলাম, আমার প্রোফাইলে যাচ্ছি,
প্রোফাইলের যে ইউআরএলটা আছে এটা আমি কপি করব, দেন আমার এইচটিএমএল যে ফাইলটা আছে সেখানে যাব। এখানে কি আমি ফেসবুকে চাচ্ছি যে এই জিনিসটা প্রপারভাবে ওয়ার্ক করুক। এই হ্যাশের জায়গায় আমাদের এই যে হ্যাশটা দেওয়া হয়েছে, হ্যাশের জায়গায় আমি জাস্ট আমার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিব। এখন আমি যদি এইটা সেভ করি, দেন যদি রিফ্রেশ করি এখানে, এখানে কিন্তু চেঞ্জেস আসে নাই, কোনো চেঞ্জ নাই। বাট যদি এখানে আপনার ক্লিক করেন তাহলে দেখেন এই যে আমার প্রোফাইলে কিন্তু একদমই ডাইরেক্টলি আমার প্রোফাইলে ঢুকছে। দেন এখানে যদি লগ ইন করা না থাকে তাহলে অবভিয়াসলি এখানে লগ ইন করে কিন্তু আমার প্রোফাইলে যেতে হবে। ঠিক আছে, এটাই হলো আপনার ইউআরএল দেওয়ার মানে ইউআরএল যেভাবে দেওয়া হয় আর কি আপনার ওয়েবসাইটের নিয়তে। সো এইভাবে কিন্তু আপনি ইউআরএল দিতে পারবেন। এখানে কি ইনস্টাগ্রাম আছে, আমি যদি এই হ্যাশটা কেটে আমি হ্যাশের এই জায়গায় যদি রিপ্লেস করে দিই আমার ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক, সো এটাই কিন্তু আপনার ওয়ার্ক করবে, এটাও করবে। টুইটার সেমভাবে কাজ করবে, দেন এখানে গুগল এটাও কাজ করবে, দেন স্কাইপ, সো এটাও কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও। দেন এই ভিডিওতে আমি কমপ্লিটলি দেখাইলাম যে সিএসএস এবং এইচটিএমএল। দেন এইচটিএমএল তো এটা আগেই করা হয়েছিল, ফার্স্ট যে টিউটোরিয়াল ছিল সেখানে। যারা না দেখেছেন তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে অনেক ইজিলি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। অ্যান্ড এখানে সিএসএস টোটালি একদমই কমপ্লিটলি আপনাদেরকে বোঝানো হয়েছে এবং দেখানো হয়েছে। আমি আবারও বলছি, আপনারা যারা এই ক্লাসটা করছেন বা যারা আপনারা শিখছেন, তারা অবভিয়াসলি একটা জিনিস করবেন বা এটা করার চেষ্টা করবেন, সেটা হলো যে নর্মাল যে নোটপ্যাডটা থাকে দেওয়া আপনাদের, সেই নোটপ্যাডে এই কাজগুলো করার চেষ্টা করবেন। তাহলে কি আপনাদের শিখতে সুবিধা হবে এবং ওই জিনিসগুলো বারবার রিপিট করবেন, কারণ তাহলে আপনাদের মুখস্থ রাখতে অনেক সহজ হবে। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হলো আপনার অবশ্যই যখন আপনার ফ্রি টাইম পাবেন তখনই নেটের মধ্যে বা ফেসবুকের মধ্যে মানে ব্রাউজিং স্পিড অ্যান্ড ব্রাউজিং যে নলেজটা আছে সেইটা বাড়ানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনার এসইও, দেন আপনার এই এসইও জিনিসটা আপনার একটু ভালো করে মাথায় রাখবেন যখন কিনা আপনারা এই ওয়েবসাইট নিয়ে কাজ করতে যান বা ওয়েবসাইটের কাজ শিখতে চাবেন তখন। কারণ একটা ওয়েবসাইটের যখন এই যে প্রোগ্রামিংগুলো আপনারা শিখবেন, এখানে জাস্ট একটা সিম্পল একটা প্রোগ্রামিং এগুলো, যেমন এইচটিএমএল এটা হলো আপনার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আমি আগেই বলেছি, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হয়। এক্সাম্পল হলো গিয়ে আপনার যখন একটা ঘর দিবেন, এই ঘরের খুঁটি খাম দেওয়ার জন্য এটা দরকার, এবং ঘরটাকে সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য আপনার প্রয়োজন পড়বে সিএসএস। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এই চ্যানেলটিতে এবং এই পেজটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।